তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, মিলাদুন নবীর সাথে ইমানদারের সম্পর্ক। মজরে কর মিলাদুন নবী, সবাই পড়েন মিলাদুন নবী, জোরে বলেন মিলাদুন নবী। কথাটা আরবিতে কইছেন তো, একটু বাংলায় বলি দেখি। এখন মৌলভী সাহেব ফতুয়া দিতেছে মিলাদুন নবী বলে টাটকা বেদাত। এত সুরে কইছেন কা, কেউ শুনিয়ে নেব এটা একটু আস্তে কইয়েন। মিলাদুন নবী বেদাত কইছে, আমনে নাউজুবিল্লাহ কর না, নবীর উম্মত হওয়ার অধিকার আপনার নাই। আমার কথা কয় না কা, ওরে দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি ফাগড়ি দ্বারা হয় না মুসলমান। যেটা আরো জোরে কর না, যে খোদা চেহারা দেখবে না, খোদা অন্তর দেখবে। ইমানদার ঠিক থাকতে পারে না, ইমানদার সবসময় হালে থাকবে। হালে কিসে থাকবে? হাল মানে ওয়াজ, নবীর প্রেমের হাল থাকবে সবসময়। ঠিক করলে লোকে খাড়াই যাবেন গই, হয়তো এটা একদিন হাসরে নাজাতের ফয়সালা হয়ে যাবে। এই যে আস্তে আস্তে প্রেম বাড়তেছে ইনশাল্লাহ। আমি আবার কথাবার্তা বললে, কথাবার্তা না করলে ওয়াজ করতে পারি না। আমি জানতাম ছাই, আমি কি ফাতরের লোকের কথা বলতেছি? মাশাআল্লাহ। কি গাছের গোড় হাত মারতেছি? তাহলে জবান খোলা মানুষের সাথে কথা বলতেছি। আমিও কথা বলবো, আপনারাও কথা বলবেন, কবুল করবে কারা? আরে মাহফিলে কথা কইলে গুনাহ মাফ, এটা কেন বুঝি না? কথা বললেই গুনাহ মাফ ঘোষণাকার, আর সাধু কারো যায় কথা কইলে গুনাহ। আমার কথা কয় না, সাধু কানো বাজারও কথা কইলে গুনাহ। আপনি হেন যাই ফটার করেন, মাহফিল আইলে একরা নাজি সাহেব সুফি, সুফি সম্রাট সাজিয়েছেন, এরকম সুফির দরকার নাই। হ্যাঁ, নবীর হাদিস আছে, নবীজি বলছে কথা বলার চাইতে মুখ বন্ধ রাখা ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলছে কথা না বলার জন্য আল্লাহ হুজুর মাহফিলে আইছি কথা কইতাম না, এটা আবার বেঈমানের লক্ষণ। নবীজি এটাও বলছে কথা না বলার চাইতে নবীর জন্য, আল্লাহর জন্য কথা বলা শ্রেষ্ঠ ইবাদত। বলছে সাহাদো কেন চুপ থাকতেন কইছে, রাস্তাঘাটও চুপ থাকতেন কইছে। মাহফিলে চুপ থাকার কথা না, ইমানদার কথা বলবে, সারাক্ষণ কথা বলবে আল্লাহ আল্লাহর নবীর জন্য। তাহলে আব্বার আমার এই জন্য, তাহলে মিলাদুন নবী বলেন, মিলাদুন নবী অর্থাৎ মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? আরো জোরে কোন? মিলাদুন নবী মানে নবীর জন্ম। এবার আমি আরবিটা কইমু, আপনারা বাংলাটা কইবেন। মিলাদুন নবী একসাথে বলতে, মিলাদুন নবী নবীর জন্ম, মিলাদুন নবী নবীর জন্ম কি বেদাত? আরে কইলো কি মৌলভী সাহেব? শুধু বেদাত নয়, টাটকা বেদাত। ওরে নবীর জন্ম যদি বেদাত, আমি মৌলবীরে বলবো তুই হারাম দাদা, তোর জন্ম টাটকা হারাম। কথা কর না কা? এবার যখন মাসলা দিয়ে ধরবেন তখন এবার কব না না, নবীর জন্ম বেদাত নয়। আমার কথা কর না কা? তো কি বেদাত? কবি ঈদ বেদাত। এবার আসবো কিসের উপরে? কবি না, নবীর জন্ম বেদাত নয়। যখন আমরা ধরবেন মৌলভী সাহেব, তখন আর বাইং মাছের মতো, বাইং মাছ ছিলেন তো, বাইং মাছ থাকে কোথায়? কই থাকে? বাইং মাছ কাদার মধ্যে থাকে, কিন্তু জীবনও বাইং মাছের গায়ে আমরা কাদা পাইতেন না। বা কথা কয় না না, হাসান মিশা কাদা পাইতেন না। দেখবেন আবার বাইং মাছের মতো কব না, ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী বেদাত হইতে পারে না। নবীর জন্ম কি বেদাত? আচ্ছা, একটা অশিক্ষিত মানুষ, একটা মূর্খ মানুষ, একটা অবুঝ মানুষও তো বলবে না নবীর জন্ম বেদাত। এটা কি বলতে পারে? এবার বলবো ঈদে মিলাদুন নবী বেদাত। আচ্ছা, এবার এটাও আমরা একটু তাহাকিক করে দেখি। ঈদ মানে বেজার, ঈদ মানে কি? ফিসে দিবির তো কখনো ঈদ মানে বেজার। আমি কইলে বুঝি বেজার হইছি। ঈদ মানে বেজার কিটা? একটা জুতা মারলে না কামারে না, আমার কিন্তু কোরআন শরীফ আছে, আমার দাম না, কিন্তু কোরআন তো দাম আছে। আমার কথা কয় না কা? এ বুলবাল কইলে জুতা মারবেন হুজুরের মুখ।
হ্যাঁ, তো জুতা মারলি না কেন? এই জুতাটাকে আমি ফুলের মালা হিসাবে গ্রহণ করতাম। আমার কথা কয় না কামে। এভাবে যদি স্টেজের মধ্যে হুজুরে ভুলভাল কথা বললে যদি জুতা মারা থাকতো, তাহলে হুজুরে ভুলভাল কথা বলতো না। আর ভুল বলার ফলে যদি জুতা আসে, মৌলভী সাহেব মনে করতে পারে ফুল আসছে। সুবহানাল্লাহ বলেন না? অনেক সময় জুতার মালাও ফুলের মালা হইয়া যায়, আবার অনেক সময় ফুলের মালাটাও জুতার মালার চাইতে খারাপ হয়। এবার বলেন ঈদ মানি বেজার, জোরে বলতে হবে। আমি একটু উল্টাই কমু, আপনারা বাপড়াটা কইবেন। ঈদ মানি বেজার, খুশি, আনন্দ। ঈদ মানি আনন্দ। তো এবার অর্থটা দেখেন, ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মে আনন্দ, নবীর জন্মে খুশি। এবারে বলেন, নবীর জন্মে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। তো তার মানে তার কথা ঈদে মিলাদুন নবী বেদাত, তে নবীর জন্মে বেজার। তে হলো শয়তানের ছেলা। শয়তান বলতেছে আমি জীবনে 4 বার কেঁদেছি, সর্বশ্রেষ্ঠ একা সবচেয়ে বেশি কাঁদছি নবীর জন্মে। এবারে বলেন, নবীর জন্মে ইমানদার খুশি, বেঈমান বেজার। তাহলে ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মের খুশি, নবীর আগমনের খুশি। আমরা নবীর আগমনে খুশি না বেজার? ওরা দয়ালু নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ, শুধু টুপি দাড়ি ফাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহর নূরে নবী ফয়দা, আল্লাহর নূরে নবী ফয়দা, কোরআনে প্রমাণ যেন হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। ঠিক কি না? ঈদে মিলাদুন নবীর মাহফিলে আজকে যিনি সম্মানিত সভাপতি সাহেব, সভাপতি কারে দিছে বাবা? আচ্ছা, বুড়া মানুষ সো কম দেবে। আলহাজ মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম সাহেব এবারে আসেনি? আচ্ছা, চলে গেছে। সাবেক সহকারী অধ্যাপক সোনাইমণি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ ওনাকে সুস্থতার সহিত হায়াত দান করো। একটু জোরে কবা আমিন। কই তো কি গুণ হইব না খিতে? বেটার হায়াত দিলে আপনাকে কমে যাবে কই। যিনি প্রধান অতিথি আলহাজ ডাক্তার আব্দুল কাদের সাহেব এবার আসেনি? আসে নাই। আচ্ছা যাক, ওনাকে আল্লাহ কবুল করুক, আমিন বলি। আমার আগে আলোচনা করেছেন আমার আপন ভাগিনা, আমার ইমিডিয়েটলি যে বড় বোনটা, আমার বড় বোন, আমার বড় বোনের ছেলে। অনেকেই কিন্তু আমার বাগিনা কয়, আমার কথা কয় না। বহুত বক্তা আছে বাংলাদেশে জালালি, আমরা কেউ ভাই কেউ বাগিনা, আসলে সব হুদা। এই যে আওয়াজ করছে আর আহান, এ আমার বোনের আপন বাগিনা, আমার আপন বাগিনা। মারহাবা বলেন। আর সব হলো 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর মানে আমরা মুরিদানের ছেলে আর কি। আমার কথা কয় না। তো আমার আব্বারে নানা কয়, তো আমরা কিতা কইব? এরিম না মামারে। আমরা বাগিনার ভিতরে এই যে 2 জন রিয়াদ রাহান দুজন আসছে, এরাই ওয়াজ করে। আর এখন অন্য কেউ আসে নাই। আমার ভাই ভাতিজেরা হয়তো মোবারক ভাই ছেলে আসাদ একটু হয়তো ওনার হার আব্বার সাথে যাই করে। এছাড়া আমরা বাগিনা ভাতিজারা কেউ ওয়াজ করে না। এখন অনেকে নাম দিয়া চলতেছে, চলুক, আল্লাহ চলার ব্যবস্থা করে দিছে, চলুক। জালালির নামে মদিনাওয়ালার শান তো গাইতেছে। আমার বাগিনা হাফেজ মাওলানা রায়হান আশিকি জালালি, আল্লাহ বাগিনারে কবুল করো। প্রত্যেক দিন ফোন দিয়ে মামু শুধু দোয়া চাই, দোয়া। আমি দোয়া করা লাগবে না। তোর নানা শেষ বয়সে তার নানারা খুব খেদমত করছিল, তার নানা তারে ফুসি দিয়ে গেছে, দোয়া করে গেছে, যথেষ্ট দোয়া পাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অন্যান্য আলেম ওলামারা 20 বছরে যেখানে যাইতে পারে না, বাগিনা 1 বছরে হেন হয়ে গেছে এবং সুন্দর আলোচনা করে। আল্লাহ বাগিনারে কবুল করুক, আমিন বলেন। হাফেজ মাওলানা আরিফুর রহমান তোহা সাহেব, খতিব সাতবাড়িয়া জামে মসজিদ, দিগার উলামায়ে কেরাম, মুআজ্জিজ মুহতারাম। ফর্দা ইউ মাইকটি বেশি সুবিধা নেন আপনারা। সাউন্ড থাকলে আমার তো ভালো লাগতেছে না, কারণ কথা যদি টানি নেয় মাইক হইলো একটা। শোনেন, আমরা প্রত্যেক দিন 2টা প্রোগ্রাম করি, প্রত্যেক দিন 2টা, কথা বুঝছেন না? আজকে 2টা করতে পারি নাই, মিলে নাই। আজকে প্রোগ্রাম আসছে সব হবিগঞ্জ কিশোরগঞ্জ থেকে, তো এখান থেকে কি হবিগঞ্জে প্রোগ্রাম করা সম্ভব? এই জন্য মিলাইতে পারি নাই। গতকালকে আমি 2টা করছি।
এর আগের দিন করছি একটা, তাও মমিন সিং করছি। তো এই জন্য মাইক যদি ভালো না হয়, ওয়াজ করতে বক্তার খুব কষ্ট হয়। বক্তার দুইটা জিনিস হলে সারা, একটা হলো মাইক, 2 নম্বরে শ্রোতা। আমার কথা কয় না, শ্রোতা থাকলে, আবার শ্রোতা আছে কিছু মরা শ্রোতা, দুধাতির মতো বইতে এরকম না, শ্রোতা 1000 হলে কোনো লাভ নাই। 10 জন যদি গর্জন দেয় এটা যথেষ্ট। আব্বারা আমার, ফরদার অন্তরাল আমার মা বোনেরা, বেহেশতের বাগানে নবী প্রেমিক, অলি প্রেমিক, মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, কচি কাছারা, নওজোয়ান বন্ধুরা, দাড়ি ভাগনা আব্বারা, প্রত্যেকে মহব্বতে ভরি আলহামদুলিল্লাহ। বাবা, একটু আগে বৃষ্টির কারণে আপনারা মাহফিলটা মসজিদে নিয়ে গেছেন, কিন্তু এখন আবার আল্লাহর দরবারে কত শুকরিয়া জ্ঞাপন করেন, আল্লাহ আবার আমাদেরকে বেহেশতের বাগানে বসে কথা বলার সুযোগ করে দিছে। ওরে দিনের বেলা সূর্য দিয়া ফেন্ডেল সাজাইলা, ঠিক নেই? ওরে দিনের বেলা সূর্য দিয়া ফেন্ডেল সাজাইলা, হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলা, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, নিদানে হাসরে মাওলা তুই রে তুই। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দয়া কত, মায়া কত, আমাদেরকে যে আবার সুন্দর। এই মুহূর্তে দেখেন, এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে অসুস্থ অবস্থায় পড়ে আছে, কেউ অপারেশন থিয়েটারে আছে, কেউ আইসিইউর ভিতরে আছে, কারণ দমটা আইতে যাইতেছে, কথা কোন ঠিক কিনা? কেউ জেলখানার মধ্যে আছে, নেই? আবার কেউ চুরি নিয়া, ডাকাতি নিয়া, জিনা নিয়া বিভিন্ন ভাবে আল্লাহ রাখছে। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে মেহেরবান তুমি।